আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো টোটাল 3 কেজি গানাশ আমি কেন তৈরি করলাম আর এগুলো দিয়ে আমি কি করব। যেহেতু আমরা একটু গ্রাম সাইডে থাকি তো আমরা কিন্তু সবসময় ব্লুবেল দিয়ে কাজ করি, কারণ একটু প্রিমিয়াম কোয়ালিটির যে চকলেটগুলো আছে ওগুলো দিয়ে কাজ করলে কিন্তু কেকের দামটাও একটু প্রিমিয়াম হবে, মানে একটু বেশি হবে। তো এখন আমি দেখাচ্ছি যে আমি কিভাবে গানাশটা তৈরি করে নিব। তো এখন কিন্তু আমি যে ব্লুবেলের যে হোয়াইট চকলেটটা আছে ওটা কেটে নিব। তো আমি হোয়াইট চকলেট নিছি 1200 গ্রাম। তো একটা প্যাকেটে 1 কেজি থাকে, আরও কিছু প্যাকেট আছে যেগুলোর মধ্যে নাকি 500 গ্রাম থাকে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো যেহেতু আমার একটু কাজ বেশি করতে হয়, যার জন্য চকলেটের পরিমাণ একটু বেশি লাগে, তো যার জন্য আমি 1 কেজি যে বারগুলো আছে ওগুলো নিয়ে আসি। তো এখানে 250 গ্রামের যে একটা বার আছে ওটা আমার আগের ছিল, মানে আগে আমি টপার বা অন্য কাজ করার পর আমি এই বারটা রেখে দিয়েছিলাম। তো দেখেন একটা বার কিন্তু খোলার পরে কিন্তু দেখেন কীরকম হয়ে যায়। তো এই বারটা আমার বেশি দিন হয় নাই, হয়তো আমি 15 দিন থেকে 15 কি 16 দিন আগে সম্ভবত খুলছি, অথবা তারও কম হবে। তো এটা খোলার পর আমি কিন্তু বাকিটা কাজ করার পর আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখেন জিনিসটা কেমন হয়ে গেছে, মানে চকলেটটা কালারটা কিন্তু একটু অন্য কালার হয়ে গেছে। তো অনেক সময় মানে এই হোয়াইট চকলেটটা কিন্তু একটু বেশি মানে ঝামেলা করে, দেখা গেছে একটু বাতাস পেলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নষ্ট হয় না, মানে এটা দিয়ে টপার বানানো বা গানাশ করা যে কোনো কাজ করতে একটু কষ্ট হয়ে যায়। তো এটার কালারটা কিন্তু একটু মানে পিঙ্কিশ টাইপের হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন, যারা নাকি অল্প কাজ করেন তারা কিন্তু চেষ্টা করবেন ছোটো যে 500 গ্রামের যে বারগুলো আছে ওগুলা এনে কাজ করার জন্য। তো এখানে আমি 1200 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি এবং ডার্ক চকলেট নিয়েছি 1750 গ্রাম, মানে টোটাল হচ্ছে 3 কেজি। তো এখানে হোয়াইট চকলেটটাকে আমি ভেঙে নিয়েছিলাম, মানে কেটে কেটে নিয়েছিলাম, যেহেতু গানাশ তৈরি করে নিব। সেম প্রসেসে আমি যে ডার্ক চকলেটগুলো আছে ওগুলো কিন্তু কেটে নিব। তো আমি আর ওটা দেখালাম না, কারণ একই প্রসেস, শুধু কেটে নেবেন। তো ডার্ক চকলেটটা কিন্তু কিছু হয় না, অনেক সময় মানে আমরা যেমন হোয়াইট চকলেটটা যেমন একটু নষ্ট হয়ে যায়, নষ্ট না মানে ওই যে বললাম যে টপার হতে চায় না বা মেল্ট হতে চায় না, যে চকলেটটা আছে ওটা মেল্ট হতে একটু ঝামেলা হয়। তবে গানাশ বা অন্যান্য কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। চকলেটটাকে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু একটা মোটা হাঁড়ির মধ্যে চকলেটটা নিয়ে তারপর হচ্ছে চুলার লো হিটে কিন্তু জাল করে এটা মেল্ট করে নিতে পারেন। তো আমার কাছে ওটা ঝামেলা মনে হয়, মানে ভালো লাগে না, আমি এভাবেই করি। তো একটু দুষ্টামি করতেছিলাম কাজের মাঝখানে। তো যাই হোক, এখন আমি একটা বড় বোলের মধ্যে গরম পানি নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে চকলেটটা আছে চকলেটের মধ্যেও কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে হুইপড ক্রিম ইউজ করতে পারেন। তো আমি আসলে যে গানাশটা আমি কেকের লেয়ারে এবং ক্রিমের সাথে ইউজ করি ওইটা কিন্তু আমি পানি দিয়ে করি। তো এটা যার যার ব্যক্তিগত পছন্দ, তো আমার কাছে এটা ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি হুইপড ক্রিম দিয়ে করতে গেলে কিন্তু গানাশটা মাঝে মধ্যে দেখা যায় কি একটু বেশিক্ষণ ফ্রিজের থেকে বের করে রাখলে কিন্তু গানাশটা নষ্ট হয়ে যায় বা একটা গন্ধ গন্ধ আসে। তো এটা আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো আপনাদের কার কাছে কেমন হয় আমি সঠিক জানি না। তবে পানিটা কিন্তু একেবারে দিয়ে দিবেন না, মানে যে গরম পানিটা ইউজ করবেন সেটা কিন্তু অল্প অল্প করে দিবেন। আর আমি কিন্তু দেখেন বারবার করে চেঞ্জ করে নিচ্ছিলাম, একবার হোয়াইট চকলেট একবার ডার্ক চকলেট এভাবে দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি একদম মেল্ট করে নিচ্ছিলাম। তো ডার্ক চকলেটটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে গেল, হোয়াইট চকলেটটা কিন্তু একটু মানে বেয়াদব টাইপের আর কি, মানে খুব সহজে মেল্ট হতে চায় না। তো যাই হোক, যেহেতু আমি এগুলা কেকের লেয়ারে ইউজ করব, হোয়াইট চকলেটটা আমি বেসিক্যালি আমি কেকের লেয়ারে ইউজ করি, অথবা মাঝে মধ্যে যদি স্পেশাল কোনো সুগার সিরাপ ইউজ মানে তৈরি করতে হয় কেকের লেয়ারে দেওয়ার জন্য, তো সুগার সিরাপের জন্য ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে কেকের লেয়ারই দেওয়া হয়, আর অন্য কোনো কাজে ইউজ করা হয় না। আর ডার্ক চকলেট যেটা সেটা হচ্ছে ক্রিম বানানোর ক্ষেত্রে আমি ইউজ করি এবং হচ্ছে কেকের লেয়ারে দিই, এই দুইটাই। এছাড়া অন্য কোনো কাজে আমি এই গানাশগুলো তৈরি করে রাখি না। এগুলো কিন্তু আমার খুব বেশি দিন যাবে না, অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এগুলো হয়ে যাবে, শেষ হয়ে যাবে আর কি। তো এখন আমি সবগুলো গানাশ ছেঁকে নিব। তো হোয়াইট এবং ডার্ক দুটাই কিন্তু আমি ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ঠান্ডা করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু আপনি চাইলে 2-3 মাসও সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার বেশি দিন যায় না, যেহেতু আমি কাজ করি আমার শেষ হয়ে যায়। প্রতিদিন একটু একটু করে মেল্ট করাচ্ছে, একেবারে আমি এখানে 3 কেজি চকলেট মেল্ট করে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে আমার যেটুকু পরিমাণ লাগবে ততটুকু কিন্তু আমি একটা বাটির মধ্যে রেখে তারপর হচ্ছে একটু ডাবল বয়লার মেথডে আমি আবারও মেল্ট করে নিব। নেওয়ার পর কিন্তু আমি যে কোনো কাজ করে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই গানাশটা কেকের উপরেও ইউজ করতে পারবেন। দেখা গেছে এটার সাথে একটু বাটার আর হচ্ছে কর্ন সিরাপ ইউজ করে কিন্তু আপনি ইজিলি কেকের উপরে মানে যে আমরা গানাশ ইউজ করি ওভাবেও ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে বাটির মধ্যে আমি একটু রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি ক্রিম করে নিব। তো এই হচ্ছে আমার আজকের রেসিপিটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।